দেখছেন জি 24 ঘন্টা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সম্প্রীতি। শুরু করছি জি 24 ঘন্টা রিয়েল এস্টেট কনক্লেভ। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বার্জার পেন্টস ইন্ডিয়া লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার মিস্টার নির্মাল্য কুমার। মিস্টার কুমার, আপনাকে স্বাগত জি 24 ঘন্টায়। আর আমি আপনার কাছে আসব, কিন্তু প্রথমেই সেটা আপনারাও জানেন, আমিও জানি যে জলের অপর নাম জীবন। জল যেরকম আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তেমন কনস্ট্রাকশন বিজনেসের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু দের ইজ আ কিন্তুটা হচ্ছে জল মাঝে মাঝে কিন্তু হিউজ প্রবলেম ক্রিয়েটও করে। আর এই মুহূর্তে যদি আমি একটা বাড়ি তৈরির চেষ্টা করি, আপনারাও অনেকে বাড়ি তৈরি করেছেন বা করতে চাইছেন, তাদের জন্য এই মুহূর্তে ছাদের যে সমস্যাটা, সেটা কি আমরা সমস্যায় পড়ি এই মুহূর্তে দাঁড়িয়ে জলের কারণে, এবং সেখানে বার্জার পেন্টস কি সলিউশন দিতে পারে? তো সব থেকে বড় জিনিস হচ্ছে জানেন তো, যে ওয়াটারপ্রুফিং সম্বন্ধে অ্যাওয়ারনেসটা খুব লিমিটেড। আর আমাদের যখন আমরা দেখি না ওয়াটারপ্রুফিং করেছে, যেহেতু অ্যাওয়ারনেসটা লিমিটেড, সেই জন্য যখন লোকজন এটা নিয়ে কাজ করে, তখন ধরুন একটা কংক্রিটিং করলো ছাতে কংক্রিটিংয়ে ফার্স্ট অফ অল আমরা বলি যে কেমিক্যালস ইউজ করুন, এটা লোকে জানে। তো কেমিক্যালসটার নাম জেনারেলি আমরা বলে থাকি অ্যাডমিক্সচার। আমাদের প্রোডাক্টটার নাম সিমেন্ট মিক্স বা পাওয়ার প্লাস্টিসাইজার। মানে দুটো ইউজ করার কারণ হচ্ছে তাতে যখন কংক্রিটিং হবে তখন ফ্লোয়েবিলিটিটা বেটার হবে, অনেকক্ষণ ওতে কাজ করা যাবে। আর ওয়াটার টু সিমেন্ট রেশিও বলে একটি কথা হয়, তাতে স্ট্রেংথের কথা বোঝা যায়। তো আমরা যখন কোনো সিমেন্টে জল অ্যাড করতে থাকে, তখন তার অবভিয়াসলি ওয়াটার টু সিমেন্ট রেশিওর চেঞ্জ হতে থাকে। তো সেটাকে ইন্ট্যাক্ট রাখার জন্যে আমরা এই কেমিক্যালটা ইউজ করতে বলি। উই কল ইট পাওয়ার প্লাস্টিসাইজার। অল্প ডোসেজ দেবে, তাতে ট্র্যাকগুলো এলিমিনেট করা যাবে। দ্যাট ইজ নাম্বার ওয়ান। সেকেন্ড থিং হচ্ছে, আমরা বলতে থাকি যে যখনই আপনি এই কংক্রিট করলেন, তার উপরে ওয়াটারপ্রুফিং করাটা খুব দরকার। জেনারেলি পিপল ওটাকে অ্যাভয়েড করে এবং তার উপরে একটা স্ক্রিড চাপিয়ে দেয়। স্ক্রিড মানে একটা কংক্রিটিং, মানে মোটর লাইক দিয়ে দেয়। আর সেটা জলছাদ বলা হয়। এবং সেই জলছাদ করার জন্যে প্রবলেম কি হয়, যে সেই জলছাদটা না জেনে করে এবং সেটা কিছুদিন বাদে, বছর দুয়েক বাদে ওটা ক্র্যাক করে, এবং সেই ক্র্যাক করার থেকে ওটা রেকারিং কস্ট হতে যায় টু দ্য পিপল। সেই জন্য অ্যাওয়ারনেসটা অ্যাজ এ বার্জার, অ্যাজ এ কোম্পানি, we have thought that this is awareness to be brought in. আচ্ছা, এটা তো সমস্যা আছে মিস্টার কুমার, কিন্তু তার সঙ্গে দেখা গিয়েছে যে এটা বারবার হতে থাকে। ধরুন একবার রুফ লিকেজ হলো, সেখানে ধরুন মেরামতি করা হলো, তারপর আবার কিছুদিন পর, 2 বছর বা 3 বছর পর বর্ষার সময় দেখা যাচ্ছে আবার সেই একই জায়গা থেকে লিকেজের প্রবলেমটা রাইজ করছে। এটা কেন হয় এত ফ্রিকোয়েন্টলি? এই যে লিকেজটা হচ্ছে, তার কারণ হচ্ছে আমরা প্রথমেই প্রপার ওয়াটারপ্রুফিংটা করছি না। ঠিক আছে, দেয়ার ইজ আ সিস্টেম যেটা মানে আগে স্ট্রাকচারটা ঠিক করতে হবে। অ্যাবসলিউটলি। আপনি সিমেন্ট মিক্স, আমরা বলি সিমেন্ট মিক্স বা পাওয়ার প্লাস্টিসাইজার বা ইকুইভ্যালেন্ট প্রোডাক্ট দিয়ে আপনারা প্রথমে কংক্রিটিংটা করা হলো, এবং সেই কংক্রিটিংয়ের পর একটা ওয়াটারপ্রুফিং লেয়ার আনতে হবে। এই লিকেজগুলো যদি আমরা প্রথমেই এলিমিনেট করি, তাহলে এই রেকারিং কস্টটা আর আসবে না। আচ্ছা, ধরুন বিভিন্ন ধরনের মানুষ বাড়ি তৈরি করে, কোথাও হাই রাইজ বিল্ডিং হয়, এবার সেখানে যারা নেয় সেই বিল্ডিংগুলো, তাদের রিকোয়ারমেন্টও ডিফারেন্ট হয়। তো বার্জার হোমশিল্ড এই বিভিন্ন ধরনের যে ভিন্ন ভিন্ন রিকোয়ারমেন্ট কি করে ফুলফিল করে? হ্যাঁ, তো এটার জন্য আমি সব থেকে প্রথমে আপনাদের এই একটা জিনিস দেখাবো। ইউনো, আমাদের জেনারেলি আমরা 3টে রকম জিনিসে ক্যাটেগরাইজ করি। ওকে, ছাদগুলোকে, কারণ নইলে তো সবাইকার জন্য একই সলিউশন দেওয়া যাবে না। রেসিডেন্সিয়াল ছাদ আমরা বলি, যেখানে ছোট বাড়ি 1200-1250 স্কোয়ার ফিটের ছাদ। রিটেল আর কমার্শিয়াল বিল্ডিংস আমরা বলি, যেখানে ধরুন ছাদের সাইজ অনেক বড়, অফিস ইউজ হলো বা রেসিডেন্সিয়াল পারপাস হোক। আর আরেকটা হয় যারা ধরুন রুফ গার্ডেনিং করে, বা ছাদে অনেকেরই, এটা এখন অনেক বেশি ট্রেন্ড, কিন্তু এই রুফ গার্ডেনিং ট্রু অনেকেরই। আমি কিছু বিল্ডারদের সাথে মিট করেছি, দে উড লাভ টু হ্যাভ রুফ গার্ডেনিং, রাইট? তো এই 3 জনের আলাদা আলাদা কিন্তু সলিউশন আছে, দ্যাট উই শুড ডিসকাস সেপারেটলি, বাট দ্যাট ইজ রিকোয়ার্ড। এই যে আপনি বলছেন যে ডিফারেন্ট টাইপ অফ রুফস, তো সেখানে যেমন রুফ গার্ডেনিং আপনি বললেন, দেখা যায় যে মাল্টি স্টোরির যে বিল্ডিংগুলো হয়, সেখানেও কিন্তু ছোট ছোট ব্যালকনিতে সেখানেও গার্ডেনিং এর ব্যবস্থা করা হয় এখন। তো সেক্ষেত্রে ধরুন যাদের নিচের তলায় আছে,
তাদেরও সেখানে লিকেজের প্রবলেম হতে পারে। তো এই ক্যাটাগরিজটা আপনারা কিভাবে করেন আর সেখানে সলিউশন কিভাবে দেন? খুব সিম্পল জিনিস, রুফ গার্ডেনিং করুন। যখনই আপনাদের একটা গার্ডেনিং করার প্ল্যান থাকবে অনেক হায়ার স্টেটা, মানে একটা ছাদের ওপরে হোক বা ব্যালকনিতে হোক, তাতে একটা সিস্টেম আছে, পুরো সিস্টেমটা ইউজ করতে হবে। সে সিস্টেমে জেনারেলি আমরা কি বলি, তাতে মাদার স্ল্যাব থাকবে, তার উপরে প্রথমে একটা লেভেল অফ ওয়াটারপ্রুফিং করতে হবে, তারপরে একটা স্ক্রিড করতে হবে, স্ক্রিডিংয়ের পর তাতে একটা অ্যান্টি রুফ কোটিং দিতে হবে, অ্যান্টি রুট কোটিং দিতে হবে, যাতে অ্যান্টি রুট কোটিং দিতে হবে, যাতে যখন আপনার গাছ থাকবে তাতে যেন গাছটা পেনিট্রেট না করে, কারণ আদারওয়াইজ ইট উইল পেনিট্রেট অ্যান্ড ডিস্টার্ব দ্য কংক্রিট সারফেস। সেই জন্য অ্যান্টি রুট কোটিং দিতে হবে। তাতে আমরা তারপরে ওটার ব্যবস্থা করি যাতে আপনার জলটাকে তো বার করতে হবে, চ্যানেলিং করতে হবে জলটাকে, সেই জন্য একটা বোর্ড পাওয়া যায়। Those boards are to be placed on that. Generally আমরা একটা সেপারেটিং লেয়ার দিয়ে তার উপরে মাটি ফেলতে বলি এবং you can have plants on top of it. So this is the entire system that needs to be done, এবং আমি এই সিস্টেমটার একটা ছবি আমার সামনে আছে, সেইটা দেখাতে চাইব। So if this can be shown, this will be আপনার একটা স্ট্যান্ডার্ড এতে করা যায়। জেনারেলি রেসিডেন্সিয়াল বিল্ডিংগুলোতে দেখা গিয়েছে যে একতলা, দোতলা বা তিনতলা, সেক্ষেত্রে কিন্তু রুফ গার্ডেনিং না থাকা সত্ত্বেও লিকেজের প্রবলেম হয়। এবং একবার ওই যেটা আপনি বলছিলেন যে ভিত যদি প্রথম থেকেই ঠিকঠাক না হয় তাহলে বারংবার সেটা আমরা দেখেছি সেটা আবারও রিট্রিভ করছে একই প্রবলেম। তো সেক্ষেত্রে আপনি কি সলিউশন দেবেন? এটা আমি দুরকমভাবে বলবো। দেখুন কি হয়, যখন আমাদের কংক্রিটিং হয়, অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম আমি প্রথমেই বলেছি যে ওয়াটারপ্রুফিং ইজ এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম। জেনারেলি বিকজ অফ ল্যাক অফ অ্যাওয়ারনেস ওটা করা হয় না, ঠিক আছে? এবং যখন ওটা করা হয় না, পরের দিকে আমরা স্ক্রিডিং করি, স্ক্রিডিংটা ক্র্যাক করে, মানে যেটাকে আমরা বলি জলছাদ, ওটা ক্র্যাক করতে থাকে। সেই জন্যে সেটার এলিমিনেট করার জন্যে আমরা সবথেকে ভালো জিনিস যেটা বলি যে প্রথমে আমাদের কোটিং সিস্টেম ইজ দ্য বেস্ট সিস্টেম অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম। কিন্তু সারফেস প্রিপারেশন প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল। যেমন ধরুন মাইনার ক্র্যাকস থাকে, বাড়িটা হয়ে যাওয়ার কিছুদিন বাদে যখন আপনি কোনো রকমের ওর ওপরে ট্রিটমেন্ট করতে যান, তখন ওর ভেতরে আপনি ক্র্যাক দেখেন। জেনারেলি কী করে, ওর উপরে কোনো কোটিং দিয়ে দিল, ক্র্যাকটা রয়ে গেল, অ্যান্ড দ্যাট এনলার্জেস, তাতে আপনার কি হয়, ওই কোটিংটাকে ডিস্টার্ব করে। সেই জন্য উই সে কি কোটিংটাকে প্রথমে ইউ অ্যানালাইজ দ্য কোটিং। উই হ্যাভ প্রোডাক্টস আইদার ক্র্যাকফিল পেস্ট বা আমাদের বলি সিলেন্ট, পিউ সিলেন্ট দিয়ে ক্র্যাকটাকে বন্ধ করা হয়। এটা পার্ট অফ সারফেস প্রিপারেশন। এবং তারপরে উই ইউজ ডিফারেন্ট টাইপস অফ প্রোডাক্ট। সেকেন্ড হচ্ছে কোভিং এরিয়া। আমরা বলি কোভিং এরিয়াটা কি না, ভার্টিক্যাল অ্যান্ড হরাইজন্টাল জয়েন্টে একটা শার্প এজ থাকে, সেটাকে জেনারেলি আমরা বলি এটা ওটাকে আপনার কোভিংটাকে আলাদা করে দিতে হয়, ওটা একটা মোটর দিয়ে কোভিং করা হয়। সেইটা হলো থার্ড এরিয়া। যেটা প্রবলেম হয় দেখবেন হচ্ছে পাইপ লাইন থাকে, যেটা আপনার আউটলেটটা থাকে, ওখানে আমরা জেনারেলি ওখানে প্লাস্টার করে দেয় লোকে। ওই প্লাস্টারটা ওভার আ পিরিয়ড অফ টাইম ক্র্যাক করে। সেই জন্য আমরা ওখানে সাজেস্ট করি কি ওখানে এক রকমের কেমিক্যাল হয় যেটাকে বলে আপনার জেনারেলি বন্ডিং এজেন্ট দিয়ে আমরা নন শ্রিঙ্ক গ্রাউট দিয়ে ফিল করি। ওয়াই নন শ্রিঙ্ক গ্রাউট? কারণ যে সিমেন্টটা যেটা ক্র্যাক করে সেটার কারণ হচ্ছে সিমেন্ট হ্যাজ গট আ টেন্ডেন্সি টু শ্রিঙ্ক। ওকে, সেই জন্য আমরা নন শ্রিঙ্ক এলিমেন্ট ইউজ করি যাতে ওটাকে শ্রিঙ্ক করবে না এবং যার ফলে ক্র্যাক করবে না। ওকে, আচ্ছা, অন্যান্য যে কমার্শিয়াল ওয়াটারপ্রুফিং রয়েছে সেখান থেকে বার্জার হোমশিল্ড কোথায় আলাদা? I'll tell you, Berger has got unique products that has been introduced over a period of time. And since we are basically emulsion and আমরা প্রথম থেকেই ডেভেলপ করি, so we have come up with many water-based products, which is pretty unique to the system. Water-based product. আগে কি হতো, generally solvent-based product use করা হতো, এবং there are many solvent-based product যেটা কমন ছাতে ইউজ করা খুব শক্ত, ঠিক আছে? তো সেইগুলোকে বড় ছাতের জন্য ইউজ করা হতো, যার জন্যে এই ছোট ছাতের জন্য ওয়াটারপ্রুফিংটাকে সবসময় পিপল নেগলেক্টেড, কারণ ওই সলভেন্ট বেসড প্রোডাক্ট লাগানো খুব শক্ত জিনিস, সেগুলো বড় ছাতে ইউজ করা হয়। কিন্তু ছোট ছাদ 1200, 1300, 1500
সলভেন্ট বেসড প্রোডাক্ট নিয়ে কাজ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। দ্যাট ইজ হোয়াট অ্যাজ এ পেইন্ট কোম্পানি উই হ্যাভ ব্রট ইন, কি ওয়াটার বেসড প্রোডাক্ট আছে যেটা আপনি লাগাবেন, যতটা দরকার ততটাই ইউজ করবেন। সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স উইথ দ্য রেঞ্জ দ্যাট উই আর ব্রিংিং ইন। থ্যাংক ইউ সো মাচ মিস্টার কুমার, আজকে আমাদের সঙ্গে উপস্থিত থাকার জন্য। আমাদের সঙ্গে ছিলেন বার্জার পেইন্টস ইন্ডিয়া লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার মিস্টার নির্মাল্য কুমার। বার্জারের সঙ্গে যোগাযোগ করতে চাইলে SMS করুন HS লিখে 56767 এই নম্বরে, কিংবা কল করতে পারেন টোল ফ্রি নম্বর 180010366030 এই নম্বরে। আপনারা দেখতে থাকুন জি 24 ঘন্টা।